নমস্কার। প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। অলরেডি আপনাদের কাছে আমি অনেকবারই লাইভ প্রোগ্রামে এসেছি, অনেকের লাইভ প্রোগ্রামে অনেককেই ফ্রি কনসালটেন্সি দিয়েছি এবং অনেকেই আমাকে অনলাইনে প্রেডিকশান নিয়েছেন পে সিস্টেম করে। ঠিক আছে, সেটা কোনো ভালো ব্যাপার। এবার অনেকে চেম্বারও এসছেন, কেন অনলাইন অফলাইন পুরোটাই আমার চালু, প্রত্যেক জেনেছেন। আর বারবার অনেকে জিজ্ঞেস করছেন যাদের হরোস্কোপ নেই, যাদের ডেট অফ বার্থ নেই, তারা কি করবেন। আমি সবসময় বলছি ডেট অফ বার্থটা আমার কাছে হচ্ছে গৌণ, মুখ্য হচ্ছে হাত। আমি মেন কথা হচ্ছে আমি হচ্ছে পামিস্ট। আমি যে স্টোরিটা যেরকমভাবে শিখে এসেছি, মেন কথা হচ্ছে হাতটা না দেখলে কখনো স্টোরি মানে প্রপার প্রেডিকশন দেওয়া যায় না। কেন আগেকার দিনের লোকে যারা আছেন, যারা অনেক সময় দেশ চেঞ্জ করেছেন, বা অনেকের দেখা গেল মা বাবা তখন হয়তো অনেক মেনটেন করে, অনেক ভাই বোন ছিল মেনটেন করতে কোনো কারণে, এনিহাও যে কোনো কারণেই এই ব্যাপারটা অনেকের মধ্যে একটা ব্যাপার আছে যে তাদের ডেট অফ বার্থটা নেই, কোনো প্রবলেম নেই। আপনি আপনার নিজের ব্যাপারে যদি জানতে হয় অবশ্যই নিজে চলে আসবেন, হাতটা দেখে, আপনার ফেসটা দেখে, অর্থাৎ ফেস রিডিং করে। এমনকি আপনি আদার্স যে শারীরিক ব্যাপারগুলো সেগুলো দেখেও বোঝা যায় আপনার সেই সিচুয়েশনটা বা সেই সময়কার। হাত হচ্ছে মনের আয়না, আর খুব কুইক হাতের মধ্যে প্রকাশ পায় হাতের রেখা, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো হাতে প্রকাশ পায়। কারণ হাত নিয়ে আমি কোনো প্রোগ্রাম অবশ্যই করিনি, কারণ হাত নিয়ে প্রোগ্রাম করলে অনেকে কনফিউজ হয়। অনেকেই আপনারা ইউটিউবে দেখছেন হাত নিয়ে প্রোগ্রাম অনেকে করেছে বা করছে, সেই ব্যাপারগুলো সবসময় যে সবার ক্ষেত্রে একই রকম হবে তা না। হাতের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা রেখা আছে, তার বিক্রিয়া কি করে দেবেন। আয়ু রেখা, আদার্স এই রেখা সেই রেখা বলে এই কটা রেখা তো আপনি আমি সবাই জানি। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি আপনার নিজস্ব কারোর জন্য জানতে চাইছেন, তার ডেট অফ বার্থটাও জানেন না, তার নামটা জানেন, তার নামটা দিয়ে তার মুখের ছবিটা দিয়ে একটা প্রেডিকশন আসবে। এটাও কিন্তু আপনি অফলাইনেও করতে পারবেন, সেটা কিন্তু আমি বারবার বলছি পেয়েবল সিস্টেমে। আমি আর হোয়াটসঅ্যাপে মেসেজ এখন অ্যান্সার করছি না, কারণ আমি যেহেতু পেয়েবল আমি অনলাইন কনসালটেন্সি আপনাদের দিচ্ছি, তা হোয়াটসঅ্যাপে, কারণ এত চেম্বারের চাপে আমার সেটা হয় না। যাদের অবশ্যই জানার দরকার, আমি প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের অনলাইন কনসালটেন্সি ফিতে দেওয়ার জন্য সপ্তাহে, কিন্তু আমি ডেটটা ঠিক করতে পারছি বলে এই সপ্তাহে দিতে পারলাম না, তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি। কিন্তু আমি এটা কন্টিনিউ করব। যারা একান্ত আমার কাছে ওই নিতে চাইছেন ফ্রি কনসালটেন্সি, সেটা আমার দিগদর্শন চ্যানেলেই কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন, সেখানেই জানতে পারবেন। এবার চলে আসি প্রতিদিন সপ্তাহের মতো আজকে সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 11 তারিখ থেকে 17 তারিখ, 11 মাস টু 17 মার্চ আমাদের সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে বলে নিই, রবি 14 তারিখ বৃহস্পতিবার দুপুর 12টা 46-এ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। আর মঙ্গল 15 তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যে 6টা 22 মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করে, অর্থাৎ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর শনি 18 তারিখ, পরপর ডেটগুলো কিন্তু 18, যদিও আমার 17 তারিখে সপ্তাহ শেষ, তাও 18 তারিখ একটু বলে রাখলাম। আমি আমার মাসিক রাশিফল অলরেডি বলে রেখেছি। 18 তারিখে শনি কিন্তু উদিত হবে, অর্থাৎ তার আমি এই নিয়ে প্রোগ্রাম দিয়েছি, আমার ডেসক্রিপশনে সার্চ করবেন, দিগদর্শন চ্যানেল ডিসক্রিপশনে সার্চ করে আমি সমস্ত ট্রানজিট নিয়ে পড়বেন। কেন ট্রানজিটটা আপনারা খুব পছন্দ করেন, কোন ট্রানজিটে কোন রাশির এফেক্ট হয়, এটা কিন্তু আপনারা অডিট হবেন না। যাদের এই ডেট অফ বার্থ নিয়ে বারবার বলছি, তাদেরও কিন্তু একটা রাশি লগ্ন, নামের উপর বেস করে রাশি লগ্ন হয়, হাতের উপর বেস করে রাশি লগ্ন বের করা যায়, বা আপনারা হয়তো কোনো আমাকে হিন্টস দেবেন, তার উপর বেস করে রাশি লগ্ন বের করতে পারি। কে কি পারে না পারে যায় না, আমি এটা পারি। যাই হোক, এই হলো ব্যাপারটা। আর এই মুহূর্তে মানে যেদিন আমি প্রেডিকশন দিচ্ছি 11 তারিখের বিচারে চন্দ্র থাকবে আপনার মীন রাশিতে। চন্দ্র, বুধ আর রাহু এক সিচুয়েশনে বসে। এবার সারাটা সপ্তাহ আমার কি এফেক্ট হবে, চন্দ্র বুধ রাহুর জুতি তৈরি হবে, এবং শুক্র শনি আর রবি, কেন রবি তখন চলে যাবে আপনার, যেটা বলে দিলাম 14 তারিখে, কিন্তু শুক্র আর শনি সেখানে থেকে যাবে। শুক্র শনি জুতি হওয়াতে আমি সেটাও সেই নিয়েও প্রোগ্রাম করেছি। তো এই নিয়ে আমাদের সারা সপ্তাহ কেমন যে এইটা নিয়ে আলোচনা। মকর রাশি, মকর রাশি কিন্তু কনফিডেন্স যথেষ্ট হাই থাকবে, মাঝে মাঝে একটু মানসিক অস্থিরতা বাড়বে, কেন মকর রাশি অল্পতে একটু টেনশন নিয়ে নেয়, শরীর অনেকটাই আগের চেয়ে বেটার হবে। কারোর জন্য কোনো হসপিটাল বা ডাক্তারের কাছে যেতে হতে পারে, বা কখনো হয়তো পুলিশ বা ওই বার্নিং ঘাটেও আপনার যেতে হতে পারে। এটা কিন্তু সবার জন্য নয়, কিছু কিছু রাশি, মকর রাশি কিছু কিছু লোকের জন্য, এটা ঘাবড়ে যাবেন না। ভাগ্যের অনেকটাই স্বাদ পাবেন আপনি, এবং
আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ অবশ্যই পাবে। যদি আপনি সরকারি রিলেটেড কোনো কাজ দীর্ঘদিন আটকে ছিল, টেন্ডার বলুন বা সরকারি কোনো কাজ বা কোনো কিছু টাকা পাবেন ভাবছেন, এরকম কিছু কাজ অবশ্যই সেখান থেকে আপনি এই সপ্তাহে সাকসেস পাবেন। বাবা মার থেকে কিছু পাওয়া, পুরোনো আটকে থাকা অর্থ, এগুলো অবশ্যই এই সপ্তাহে পাওয়ার সম্ভাবনা প্রবল। পুরোনো ক্লায়েন্ট ফিরে আসবে, পুরোনো ক্লায়েন্টের চুক্তি হতে পারে, সেখান থেকে কোনো আপনার ডিল হতে পারে, এবং সেখানে ডিল থেকে কোনো আগাম টাকা পেতে পারেন। আপনি চেষ্টা করবেন ঔদ্ধত্যতা কন্ট্রোল করতে, কারণ আননেসে আপনি কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কোনো কাজের জিনিস নষ্ট হয়ে যেতে পারেন, মানে আপনার নিত্যদিনের যে কাজ, কারখানা হোক বা আপনার ল্যাপটপ বলুন, মোবাইল বলুন বা আদার্স কোনো জিনিস যেটা আপনার না হলে চলবে না, এরকম কোনো নষ্ট হতে আপনার মেন্টালিটি একটু বিগড়ে যেতে পারে, যাতে পারে কাজটা বিগড়ে যেতে পারে। পার্টনার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, বা আপনি যে স্টাফদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, ছোটোখাটো ট্যুরে, হয়তো একদিন 1-1.5 দিনের যে ঘুরতে গেলেন, এরকম হতেই পারে। ধার্মিক অনুষ্ঠানে যেতে পারেন, সেখানে কোনো আপনি দান ধ্যান করার মনটা আসতে পারে। যাই হোক, আপনি এই দিন কি করবেন, অবশ্যই আপনার যদি পারেন হলুদ কালারটা খুব করে ইউজ করেন। মকর রাশির লোকেরা হলুদ কালারটা খুব ইউজ করেন, ও হলুদ বা লেমন কালারটা যদি খুব করে ইউজ করতেন। আর কি করবেন, আপনারা যদি পারেন জাফরান হয় না, জাফরানের তিলক মাথায় লাগিয়ে যে কোনো কাজে যাবেন, জাফরানের তিলক লাগে যে কোনো। আর শনি বৃহস্পতিবারটা অবশ্যই খুব সাত্ত্বিকভাবে, বিশেষ করে নিরামিষ আহার করবেন। যেটা ওভারঅল বললাম, ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, যতবার লোকেকে শেয়ার করবেন। আর যদি আমার সাথে ফ্রি কনসালটেশন নিতে চান, অবশ্যই আমার কমিউনিটি পোস্টে ফলো রাখবেন, সেখানে আমি কবে কখন আসছি সেটা জানতে পারবেন। আর নাম্বারটা লিখে রাখুন 89107506, এটা হচ্ছে আমার লাইভ নাম্বার। এই নাম্বারেই লাইভ যখন হয় তখন ফোন করে কথা বলতে পারেন, নয়তো আমার চেম্বারেও আপনারা ব্যক্তিগতভাবে এসে যোগাযোগ করতেন, বা ব্যক্তিগতভাবে আপনারা বুকিং করে আমার সাথে অনলাইনে প্রেডিকশন নিতে হয়, সেটা পেয়েবল সিস্টেম। যাই হোক, নমস্কার। এক্সট্রা এর থেকে বেশি জানতে চাইলে অবশ্যই বুকিংয়ে ফোন করে জেনে নেবেন। ভালো থাকবেন।